আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজি ইংলিশ লিটারেচার ভিডিও। আমি তৌফিকা ইসলাম। চলুন এক নজরে WBS এর পোয়েম যেগুলো ইংলিশ ডিপার্টমেন্টের মাস্টার্সের সিলেবাসে আছে সেগুলো নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করি, জাস্ট মেইন থিমটা ধারণা দেওয়ার জন্য। আমরা বুঝি মাস্টার্সে এসে এতগুলো থিম মাথায় রেখে এক্সাম হলে যাওয়া অনেক কঠিন, তাই আমাদের এই ছোট্ট আয়োজন। শুরুতেই আমরা দ্য স্টোলেন চাইল্ড নিয়ে আলোচনা করব। স্টোলেন চাইল্ডের মেইন থিম হচ্ছে পরীরা এক শিশুকে তাদের জাদুকরী দুনিয়ায় নিয়ে যেতে চায়, যেখানে নেই মানুষের দুঃখ। শিশুটি বাস্তবের কষ্ট ও পরীদের মায়ার মাঝে দ্বিধায় পড়ে। কবিতাটি বাস্তবতার কঠোরতা আর কল্পনার আকর্ষণের তুলনা তুলে ধরে। সেকেন্ড পোয়েম হলো হোয়েন ইউ আর ওল্ড। এটি হলো WBS এর অনেক সুন্দর একটি কবিতা। কবিতার প্রেয়সীকে বলেন বৃদ্ধ হলে যেন সে বুঝতে পারে সত্যিকারের প্রেম কেবল কবিই করেছিল। যারা শুধু সৌন্দর্য ভালোবেসেছে তারা তাকে ভুলে যাবে। এটি হারানো প্রেম ও অনুশোচনার গভীর মানবিক কবিতা। 3 নম্বর পোয়েম হচ্ছে দ্য ম্যান হু ড্রিমড অফ ফেরিল্যান্ড। এখানে বলা হয়েছে এক ব্যক্তি পরীদের দেশ নিয়ে স্বপ্ন দেখলেও বাস্তবতার দুঃখ তাকে তাড়া করে ফেলে। স্বপ্ন যতই আকর্ষণীয় হোক, বাস্তব জীবনের ক্লান্তি তাকে ভেঙে দেয়। এটি মানুষের অপূরণীয় আকাঙ্ক্ষা ও হতাশার চিত্র। এখন চলুন আলোচনা করা যাক নো সেকেন্ড ট্রয় নিয়ে। ইস্টার ম্যাকব্রেডের সৌন্দর্য ও প্রভাবকে ট্রয়ের হেলেনের সাথে তুলনা করে কবিতার প্রতি বিস্ময় প্রকাশ করেন। তার সৌন্দর্য সমাজে অস্থিরতা আনতে পারে, কিন্তু তাকে দোষ দেওয়া ঠিক নয়। কবিতাটি প্রেম, ইতিহাস ও রাজনীতি নিয়ে লেখা। পঞ্চম হলো সেপ্টেম্বর 1913। আইরিশ কবি WBS মধ্যবিত্তের লোভ, কৃপণতা ও দেশপ্রেমহীনতা দেখে কবি হতাশ। তিনি পুরনো বীরদের ত্যাগ স্মরণ করেন এবং বর্তমান সমাজের সাথে তার তফাৎ দেখান। এটি জাতীয় ক্ষোভ, বেদনা ও হতাশার রাজনৈতিক কবিতা। এখন চলুন এ প্রেয়ার ফর মাই ডটার নিয়ে আলোচনা করা যাক। এখানে বোঝাই যাচ্ছে টাইটেল দিয়ে কবিতার নিজের ডটারের সম্পর্কে কিছু প্রে করেছেন। এখানে কবি ঝড়ো রাতের মাঝে নিজের কন্যার ভবিষ্যৎ নিয়ে ভাবেন এবং তার শান্ত, সৎ ও নিরাপদ জীবন কামনা করেন। তিনি চান কন্যা অহংকার থেকে দূরে থাকুক এবং সৌন্দর্য ও করুণায় ভরপুর হোক। এটি পিতৃস্নেহ, বিশ্ব রাজনীতির ভয় ও আশীর্বাদের কবিতা। ও হ্যাঁ, বলে রাখা ভালো, এই পোয়েমগুলোর যে বিস্তারিত বাংলা সামারি আমাদের চ্যানেলে আলাদা আলাদা করে দেয়া আছে, যদি প্রয়োজন মনে করেন সেগুলো দেখে আসতে পারেন। আমাদের 7 নম্বর কবিতায় আছে দ্য টাওয়ার। বৃদ্ধ বয়সে কবি শরীরের দুর্বলতা, স্মৃতি, প্রেম এবং শিল্পজীবন সবকিছু নিয়ে ভাবেন। সে পুরনো আকাঙ্ক্ষা ও বর্তমান বাস্তবতার সংঘাত অনুভব করেন। বার্ধক্য, আত্মদর্শন ও আধ্যাত্মিক উন্নতির কবিতা এটি। 8 নম্বর কবিতা হচ্ছে লিডা অ্যান্ড দ্য সোয়ান। এখানে লিডা নামে একটি মেয়ে এবং একটি রাজহাঁসের গল্পকে তুলে ধরা হয়েছে। এখানে জিউস রাজহাঁসের রূপে লিডাকে আক্রমণ করেন। এই ঘটনা থেকেই ট্রয় যুদ্ধের শুরু হয়। ব্যক্তিগত সহিংসতা কিভাবে বৃহৎ ইতিহাস তৈরি করে তা এখানে ফুটে উঠেছে। এটি ক্ষমতা, ভাগ্য ও সহিংসতার চক্র নিয়ে লেখা। তারপরে 9 নম্বরে এসেছে বাইজেন্টিয়াম। বাইজেন্টিয়াম হলো একটি আত্মিক মুক্তি, শিল্পের শুদ্ধতা ও চিরন্তন সৌন্দর্যের একটি কবিতা। এখানে জীবনের ক্ষণস্থায়িত্বের বদলে চিরস্থায়ী আত্মিক জগৎকে গুরুত্ব দেওয়া হয়েছে। এটি রূপান্তর, আধ্যাত্মিকতা ও চিরন্তনের কবিতা। 10 নম্বরে এসেছে দ্য গাইরিস। ইতিহাস চাকার মতো ঘুরে এক যুগের পতনেই অন্য যুগের জন্ম নেয়। বিশ্ব অস্থিরতা ও পরিবর্তন অনিবার্য, এটিই কবির বিশ্বাস। নিয়তির ঘূর্ণন আর সভ্যতার উত্থান পতনের ধারণা এখানে কেন্দ্রীয়।
যাই হোক, এই কবিতাটা দ্য গাইডস কবিতায় আমরা বুঝতে পারলাম আমাদের নতুন একটি যুগ কিভাবে শুরু হয়। পুরাতনকে ফেলে দিয়েই তো নতুন যুগের আগমন হয়, এটি কবি এখানে বোঝাতে চেয়েছেন। লাপিস লাজুলি। লাপিস লাজুলি হলো আমাদের 11তম কবিতা, যেখানে দুঃখ, যুদ্ধ, বিপর্যয়ের মাঝেও শিল্পীরা শান্ত থাকে এবং শিল্পের মাধ্যমে সৌন্দর্য সৃষ্টি করে। তাদের চোখে পৃথিবী ভেঙে পড়া মানে নতুন সৃষ্টির সুযোগ। এটি শিল্পের শক্তি ও মানবিক দৃঢ়তার কবিতা। এখানে লাপিস লাজুলি নামে কিন্তু একটা নীল রঙের পাথর কবি পেয়েছিলেন। অনেক কিছু খোদাই করা ছিল। আমাদের পোয়েমগুলোর বিস্তারিত বাংলা সামারি দেওয়া আছে, আপনারা ওই সামারিগুলো দেখলে পোয়েমটি সম্পর্কে একটি বিশদ ধারণা পেতে পারেন। 12 নম্বরে আছে দ্য মিউনিসিপ্যাল গ্যালারি রিভিজিটেড। এখানে গ্যালারির ছবি দেখে কবি পুরনো বন্ধু, বীর, রাজনীতি ও ব্যক্তিগত স্মৃতি ফিরিয়ে আনেন। দেশের ইতিহাস তার ব্যক্তিগত আবেগের সাথে মিশে যায়। এটি স্মৃতি, জাতীয় চেতনার আবেগময় একটি ভ্রমণ। 13 নম্বরে দ্য সার্কাস অ্যানিমেল ডিজার্শন। কবি স্বীকার করেন তার সৃজনশীল অনুপ্রেরণা বা সার্কাস অ্যানিমেলস তাকে ছেড়ে গেছেন। এখানে সার্কাস অ্যানিমেলস বলতে তার মনের যে বৃদ্ধ হওয়ার ব্যাপারটা বোঝানো হয়েছে, অর্থাৎ বৃদ্ধ হওয়ার সাথে সাথে তার মন থেকে কবিতা লেখার থিমগুলো হারিয়ে গেছে। এখানে কবি স্বীকার করেন যে সত্যিকারের শিল্প জন্মায় সাধারণ জীবনের গভীর অভিজ্ঞতা থেকে। একটি আত্মসমালোচনা, পুনর্জন্ম ও শিল্পীর সত্য অনুসন্ধানের কবিতা। 14 নম্বর দ্য কাউন্টেস ক্যাথলিন। এখানে এক মহৎ নারীর নিজের আত্মা শয়তানের কাছে বিক্রি করে মানুষের দুঃখ দূর করেন। তার ত্যাগ তাকে কিংবদন্তিতে পরিণত করে। এটি মানবিক করুণা, নৈতিকতা ও আত্মত্যাগের নাটকীয় একটি কবিতা। আশা করছি ভিডিওটি আপনাদেরকে অনেক হেল্প করবে। যদিও পোয়েমগুলোর বিস্তারিত বাংলা সামারি জানাটা আপনাদের জন্য খুব দরকার, তারপরেও আপনারা ওই আলাদা আলাদা পোয়েমগুলোর বিস্তারিত সামারি দেখার পর আমাদের এই ভিডিওটি দেখতে পারেন, যাতে কিছু একটু একটু করে আপনাদের মাথায় একসাথে সেট হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।